শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কে খুন করেছিল? বিষয়টা হয়তোবা আপনি কিছুক্ষণ আগেও জানতেন না, কিন্তু আজ জানতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ ৪৫ বছর নিজের পরিচয় গোপন রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। তবে শেষ মুহূর্তে তিনি নিজের পরিচয় জানাতে গিয়ে একটি ভুলে তার ছদ্মবেশের অবসান ঘটে। অর্থাৎ তিনি এই ৪৫টা বছর ছদ্মবেশে তিনি ছিলেন। তিনি কিছুদিন ভারতে ছিলেন, এরপর তিনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে তিনি ছদ্মবেশে এমনভাবে ছিলেন কেউ তাকে শনাক্ত করতে পারেনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, অপরাধ কখনো ছাড় দেয় না, প্রকৃতি তার বিচার করে দেয়। বন্ধুরা, সেই সূত্র ধরে রাজধানীর বনানী এবং ডিএইচএস অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মোজাফফর হোসেন তার আসল পরিচয় পুরোপুরি মুছে ফেলেছিলেন। তিনি সম্পূর্ণ নতুন একটি ছদ্মনাম ব্যবহার করতেন। তার চেহারা বেশভূষার পরিবর্তন আনেন। দীর্ঘ ৪৫ বছর তার পারিবারিক যোগাযোগ এবং পুরনো চেনা পরিমণ্ডলের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, যাতে কোনোভাবে কল ট্র্যাকিং বা নজরদারিতে মাধ্যমে তার যে সন্ধান, সেই সন্ধান যেন না মেলে। জীবনের শেষ ভাগে এসে তিনি অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে আসেন এবং বসবাস শুরু করেন রাজধানীর সবথেকে সুরক্ষিত ও অভিজাত এলাকার একটি বনানী ডিএইচএসে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার যিনি শেষ আসামি ছিলেন, তিনিও কিন্তু বাংলাদেশে এসেছিলেন শুধুমাত্র ছদ্মনাম ছদ্মবেশে, কিন্তু তারপরেও গ্রেপ্তার হয়ে গিয়েছেন। কেন জানেন? ওই যে অপরাধ কখনোই আপনাকে ক্ষমা করবে না। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে ডিএইচএস এলাকাটিতে চেনা পরিবেশ হলেও সেখানে তিনি নিজেকে একজন সাধারণ বয়োবৃদ্ধ এবং রাজনীতি বিমুখ নাগরিক হিসেবে পরিচয় করে তোলেন। আশপাশের মানুষ এবং প্রতিবেশীরা কাউকেও কল্পনাও করতে দেয়নি তিনি তার পাশের বাড়ির এই বৃদ্ধই বাংলাদেশ ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ফাঁসির মৃত্যুদণ্ডের প্রধান আসামি। এতদিন পর কিভাবে ধরা পড়লেন ইতিহাসের এই খলনায়ক? জানতে চাইলে অভিযানে থাকা এক ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি একটি অনলাইন পত্রিকা অর্থাৎ যুগান্তর পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের কৌশল অবলম্বন করতে পারে তার অন্যতম উদাহরণ এই মোজাফফর। তিনি নিজের অবয়ব, চলমান চলাচল, এমনকি পেশা, বাসস্থান পরিবর্তন করে সে দীর্ঘদিন একটি সম্পূর্ণ ভিন্ন পরিচয় ছদ্মবেশে অবস্থান করছিলেন। এ কারণেই পুলিশ এই গোয়েন্দা বাহিনীর কাছে তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট ক্লু ছিল না এবং তার অপরাধ যতই নিখুঁত হোক না কেন, অপরাধীদের কোনো না কোনো চিহ্ন বা সূত্র কিন্তু থেকেই যায়। এটাই নির্মম নিয়তি। আর সেই সূত্র ধরে এত বছর পর তাকে ডিবি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারের সূত্র জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন যে ডিবির বিশ্বস্ত টিম জানতে পারে গোয়েন্দা কর্মকর্তার প্রাথমিকভাবে তার মেয়ে কর্মস্থলের সূত্র ধরে অনুসন্ধান শুরু করেন। জানা যায় তার মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলে চাকরি করেন। কয়েক মাস ধরে মেয়েটি কর্মস্থল এবং গতিবিধি পর্যবেক্ষণ করে গোয়েন্দা একটি টিম তার বাড়ি পর্যন্ত চিহ্নিত করে ফেলেন এবং বাড়িটি চিহ্নিত করার পর ডিবি কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে দূর থেকে লক্ষ্য করেন এবং ছদ্মবেশে তার সার্বিক পরিস্থিতি এবং মোজাফফরের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করেন। গোয়েন্দাদের কাছে মোজাফফরের শারীরিক বৈশিষ্ট্যের একটি ক্লু আগে থেকেই নথিবদ্ধ ছিল। তার নাকের ঠিক নিচের একটি আঁচলি বা তার সদৃশ্য কালো দাগ ছিল। চেহারার পরিবর্তন করলেও এই জন্মচিহ্নিত পরিবর্তনের সুযোগ তার ছিল না। অভিযানে যাওয়ার আগে গোয়েন্দা কর্মকর্তারা এই চিহ্নটিকে তাদের প্রধান শনাক্তের সূত্র হিসেবে নির্ধারণ করেন।
বুধবার গভীর রাতে আসে সেই মহেন্দ্র খন। করা হয় অভিযানের চূড়ান্ত পরিকল্পনা। গোয়েন্দার দল ছদ্মবেশে বাসার দরজায় কড়া নাড়ে। ভিতর থেকে দরজা খোলার পর অত্যন্ত নাটকীয় এবং সুকৌশলে এগোয় পুরো প্রক্রিয়া। দরজা খোলার পর গোয়েন্দারা সরাসরি কোনো অভিযান বা গ্রেপ্তার বিষয়ে কোনো ভয়ভীতি না দেখিয়ে অতিথির মতো স্বাভাবিক আচরণ করতে থাকে। মেয়েটির নাম ধরে জানতে চান যে অমুক, অর্থাৎ তার মেয়ে যিনি এয়ারটেল কোম্পানিতে কাজ করছেন, তিনি বাসায় আছেন কিনা। এই সময় গোয়েন্দা কর্মকর্তারা নিজেদের এয়ারটেল অফিস এর থেকে আসা কর্মী হিসেবে পরিচয় দেন। তবে এই রাতে অফিসের লোক বাসায় এসে স্বাভাবিকভাবে ঘরের ভিতর থেকে কৌতূহল ও কিছুটা সন্দেহ তৈরি হয়। এই জন্য বাসার ভিতর থেকে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি দরজা খুলে আসতে জানতে চান, এত রাতে অফিসের কাজ কেন, আমাকে বলুন কি বিষয়। গোয়েন্দারা তখন কৌশলগতভাবে বয়োজ্যেষ্ঠ লোকটির চেহারা পর্যবেক্ষণ করতে থাকেন। বাড়ির অল্প আলোতে কর্মকর্তার চোখ এড়ায়নি তার নাকে থাকা সেই পরিচিত তিল এবং আঁচলটি। এই সময় কর্মকর্তারা বলেন, মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? আমরা যার সঙ্গে দেখা করতে এসেছি তার সঙ্গে দেখা করতে দিন। সরল বিশ্বাসে, কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যক্তির উত্তর দেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। দেখেন, যে লোকটি কখনো কোনোদিনও পরিচয় দেয়নি যে তিনি মোজাফফর, তিনি পরিচয় দিয়ে ফেললেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। গোয়েন্দা কর্মকর্তারা এক মুহূর্ত দেরি করেনি, তাকে সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুরা, আজকে আবারও প্রমাণ হলো, অপরাধী যতই কৌশলগত হোক না কেন, অপরাধ কখনো অপরাধীকে ছাড়ে না। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।